সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করছি ভিডিও ভালো লাগবে দেখলে। তো শুরুতে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে কিন্তু এই জায়গাটা আমি আসলে কিনেছি অনেক দিন আগে। তো এই জায়গাটা এখনও কিন্তু ওই রকমভাবে ডেভেলপ হয় নাই। তো সে কারণে এখানে আসলে আমরা কিছু করতে পারি নাই। মাঝে মধ্যে জায়গাটাতে যাওয়া হয়, কিন্তু কখনোই আপনাদের সাথে শেয়ার করি নাই। আর শেয়ার করব কিভাবে, আমি আসলে ওইখানে যাইয়া ভিডিও করব এইরকম চিন্তা ভাবনা কখনোই করি নাই। তাই এবার যখন ওখানে গেলাম, যেহেতু অনেক কষ্ট করে গিয়েছি, তো ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। জায়গাটা আসলে মোটামুটি বেশ ভালো, বড়। তো এখানে কিছু গাছ আছে, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, পেয়ারা, কামরাঙা, এমন মোটামুটি ভালো গাছ আছে। আর কিছু আছে বেশ অনেক বড় বড় কাঠ গাছ। তো যেখানে কাঠ গাছগুলো আছে সেটা হচ্ছে এই যে আমি যে ক্যামেরাতে দেখাচ্ছি এটার অপোজিটে। তো ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম করেছি কিন্তু করা হয়নি। তো জায়গাতে কিন্তু অনেক কাঁঠাল ধরেছিল গাছে। তো আমি আর আমার সাহেব গিয়েছিলাম, ওনাকে বললাম কিছুটা কাঁঠাল আমরা পেড়ে নিয়ে যাই। তো গাছ থেকে বেশ কিছু কাঁঠাল পেড়ে এনেছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর যখন কাঁঠালগুলো পাড়ছিলাম তখনই দেখছিলাম যে একটা কাঁঠাল একেবারে পেকে গেছে, গাছ পাকা। তো সেই কাঁঠালটাই আমি বাড়িতে এসে আসলে ভেঙে নিয়েছি। অনেকগুলো কাঁঠালই মানে আমাদের খাওয়া হয়ে গেছে, আর যতটুকু ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খেতে ভীষণ মিষ্টি ছিল কাঁঠালগুলো, আর এখনও পর্যন্ত আছে। কিছু আমার আত্মীয় স্বজনকে দিয়েছি, আর বাসার আশেপাশে সবাইকে খাইয়েছি এবং বাসায়ও দিয়েছি। তো যাই হোক, গাছ থেকে আনা জিনিস সবাইকে দিয়ে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। মনে থেকে একটা শান্তি প্রশান্তি এরকম একটা ভাব। তো যাই হোক, সবাই কমেন্টস করে জানাতে পারেন যে আসলে কাঁঠালগুলো কেমন হলো এবং জায়গাটা দেখতে কেমন। আর এখানে আমি কিন্তু সারা ঘর গুছিয়ে নিয়েছি। পাশাপাশি আমি এই রুমে যে জায়নামাজ ছিল বা এটার উপরে ছেলেরা অনেক কিছু রেখে দিয়েছিল, ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার পরিপাটি করি, কারণ যখন নামাজ পড়তে আসবো দেখা যায় তখন আর গুছানোর কোনো প্রয়োজন হয় না। আমি সেই রকমভাবে ভাঁজ করে রাখলাম, আর টুপিগুলো সব আমি এক জায়গাতে জড়ো করে রাখলাম, কারণ এখান থেকেই ছেলেরা টুপি নিবে এবং নামাজ পড়বে। তো এই তো মোটামুটিভাবে আমি কিন্তু আমার রুমটা গুছিয়ে নিয়েছি। এখন আমি টুকটুক করে আমার সারা ঘরেরই কাজ আমি করে নিব। এক এক সময় এক এক রকমভাবে আমার আসলে কাজ করা শুরু হয়, কারণ ছেলেরা যখন শুয়ে থাকে তখন আর বিছানাপত্র গুছানো হয় না। আমি তখন রান্না বান্নাতে চলে যাই, আর ছেলেরা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সেই দিন আমি আসলে ঘর বাড়ি আগেই গুছিয়ে নিই, তারপরে আমি রান্না বান্নাতে চলে যাই। অথবা দেখা গেছে ওরা শুয়ে থাকে, আমি এদিক থেকে রান্নার জন্য যে কুটা বাছা প্রয়োজন আছে সেগুলো কমপ্লিট করে ফেলি। তারপরে আমি আসলে রান্না শুরু করলে করি, না হলে ওরা উঠে গেলে ওদেরকে নাস্তা খাইতে দিয়ে আমি কিন্তু ঘর গুছানোর কাজটা শুরু করে দিই। আসলে এইভাবেই সব সময় কাজ করতে হয়। একবারে মানে এক নিয়মে আমি কিন্তু কাজ করতে পারি না। অনেকেই হয়তো সুন্দরভাবে গুছিয়ে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কিন্তু এখনও পর্যন্ত আমার সেই রকমভাবে কাজ করা আসলে হয় না। মোটামুটিভাবে ড্রয়িং রুমটাও একটু গুছিয়ে নিলাম। এখন শুধু মুছে নেওয়ার ফার্নিচারগুলো একটু টুকটাক মুছে নিব, তাহলেই আমার ঘরের কাজকর্ম শেষ হয়ে যাবে। আর আজকে তো আমার ছেলেরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে এবং নাস্তা করে বাইরেও চলে গিয়েছে। তো সে কারণেই আমি পারলাম আজকে আমার ঘরটা সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে, এবং শুরুতে আমি কি কাজ করি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন, আসলে সবসময় মোজাইক টাইলস করা বাসায় থাকা অভ্যাস। মোজাইক করা বাসায় কিন্তু আসলে অত একটা বেশি ভালোও লাগে না, মনে হয় যেন পরিষ্কার করলেও পরিষ্কার বোঝা যায় না। মুছে নেওয়ার পরেও কিন্তু এই একই অবস্থা থাকে, কিন্তু ধুলা থাকে না, বালু থাকে না,
কিন্তু চেহারাটা বা কালারটা একই থাকে। তো দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এখনও পর্যন্ত বাসাটাকে আমার নিজের মতো করে ডিপ ক্লিন করি নাই, কারণ আমার মনের ভিতরে একটুখানি মানে দোটানা ভাব আছে। মানে ইচ্ছা হইতেছে যে বাসাটা হয়তো ছেড়েই দিব বা হয়তো কয়েক মাস থাকবো। তো সেই কারণে আর আমি অত ঘষে মেজে আমার নিজের মতো করে আসলে আমি পরিষ্কার পরিপাটি করছি না, কারণ প্রচণ্ড মানে একেবারেই মানে তিলা পড়া ময়লা আছে কিছু, সেগুলো আমি কষ্ট করে করে আমার কোনো লাভ নাই, আমার এরকম মনে হচ্ছে। তো যে কদিন থাকি মোটামুটিভাবে গুছিয়েই আমি থাকবো, তারপরে যখন চলে যাই আমি সেইখানে ইনশাল্লাহ আমার মনের মতো করে আমি গুছিয়ে নেব। কারণ আমাদের মোজাইক করা বাসা ভালো লাগে না, টাইলস করা বাসাতেই আমাদের ভালো লাগে। অনেক মানে টাইলস করা বাসাতেই থেকে অভ্যস্ত হয়ে গেছি। তো এখন হচ্ছে আমি ফার্নিচারগুলো একদম পরিষ্কার করে মুছে নিব। এই তো প্রথমে ছেলের পড়ার টেবিলটা আসলে আমি মুছে নিলাম। আর ছেলের টেবিলের উপরে প্রচণ্ড পরিমাণে ধুলা পড়ে, কারণ হচ্ছে ছেলে একটু বই খাতা এসব বেশি এলোমেলো করে, আর সেই কারণে আসলে ধুলাটা একটু বেশি হয়। যতবারই মুছি না কেন ধুলা কোনো প্রকারেই কেন যেন আমি মানে সরিয়ে রাখতে পারছি না। তো যাই হোক, আমি আমার ঘর বাড়ি গুছিয়ে সমস্ত ফার্নিচার মুছে মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। এখন চলে আসলাম রান্নাবান্নার কাজে। তো আজকে তেমন কিছু রান্না করব না, মিষ্টি কুমড়া ভাজি করব, কারণ অনেক দিন হয়েছে এই মিষ্টি কুমড়াটা এনেছে। যদি খাওয়া না হয় তা না হলে নষ্ট হয়ে যেতে পারে, সেই ভেবে আজকে কুমড়াটা কেটে নিলাম। আর শুরুতেই কুমড়া আমি আসলে 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ আজকে ভাজি করে ফেলবো আর 1 ভাগ রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য, কারণ এত মিষ্টি কুমড়া ভাজি আমাদের বাসায় খাওয়া হবে না। তারপরেও মনে হয় প্রতিদিনের তুলনায় একটু বেশি করা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। আর আমি হলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পানি খাই, সে কারণে সবসময় আমার গলার ভিতরে একটু খুশখুশি কাশির ভাব থাকে। তো মাঝে মধ্যে এই জিনিসটা একটু থাকে না, আবার মাঝে মধ্যে এই ব্যাপারটা আসলে থাকে। তো সেই কারণে গলাটার ভিতরে একটু খুশখুশি লাগতেছে, ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যেন একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো সবাই এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, কারণ সব সময় আর সব দিনই তো প্রত্যেকটা মানুষের একরকম যায় না। তো যদি আমার এই ছোটোখাটো ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমার ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে আর আমি আমার ভিডিও নিয়ে একটু এগিয়ে যেতে পারি। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। ভালো মন্দ যদি জানার থাকে কমেন্টস করে জানাবেন, আমি তাহলে বুঝতে পারবো যে আমি আসলে কী রকমের ভিডিও করি। আসলে আমার ভিডিও অত কোয়ালিটিফুল না, আমি এটা জানি। আমি অন্য মানুষের ভিডিও তো দেখি, তারপরেও যতটুকু পারি একা হাতে, একেবারেই কেউ ক্যামেরা ধরার নাই। তো এই ব্যাপারগুলো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হয়ে গেছে এখানে আমার মিষ্টি কুমড়া কাটা। তো এখন আমি আসলে কুমড়াটা আগে রান্না বসিয়ে দিব। এই তো। আর মিষ্টি কুমড়াতে কিন্তু শুকনো মরিচ ফোড়ন দিলে তারপরে কিন্তু মিষ্টি কুমড়ার ভাজিটা একটু অন্যরকম সেন্ট হয়। আর সাথে দিব সামান্য একটু চিনি। এখন আমি লবণ আর মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা যখন একটু সিদ্ধ বা রান্না হয়ে আসবে তখন আমি আসলে সামান্য একটু চিনি দিয়ে দিব। তো অনেকেই হয়তো চিনি পছন্দ করেন না বা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা দেবেন না, কোনো অসুবিধা নাই। এই তো হয়ে গেছে আমার রান্না। এখন ছিল বিকেলবেলাতে ছেলে বাহির থেকে আসছে, আর আসার সময় হলো পুরি নিয়ে এসেছিল। তো ছেলেরা তো খেয়ে চলে গেছে, আসলে ওইভাবেই আমি আসলে প্লেটে বা ফ্রিজে দিতে পারিনি। তো এই 4টা আমার জন্য রেখে দিয়েছে। তো ছেলে একজন বাসায় আছে, ভাবলাম যে এতগুলো তো আর আমি খেতে পারবো না। তো ছেলেকে বললাম তুমি এখান থেকে আরও নিয়ে খাও।
আর পুরি আমি আসলে ওইভাবে অত বেশি একটা খাই না। একটা সময় ছিল ভাজা পোড়া ভীষণ খেতে পারতাম বা খাইতামও, কিন্তু এখন হয়তো একটু গ্যাস প্রবলেম হয়ে যায়, সে কারণে ভাজা পোড়াটা একটু এড়িয়ে চলি। তো আসলে পুরি খাওয়া শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু ঠান্ডা পানি খেয়ে নেই। ওই যে অভ্যাস, ফ্রিজ থেকে ঠান্ডা পানি না খাইলে আমাদের আবার জীবন চলে না, এরকম একটা পরিস্থিতি। তো পুরি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আমি আজকে। সবাই আমার ভিডিওর পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আর আমি বিকেলের নাস্তাটা করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।